হাওরের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে দেখাতে আজকে আমরা চলে যাচ্ছি একটি হাওর অঞ্চলের দ্বীপকুঞ্জ বলা যায় খালিয়াজুড়ি উপজেলায়। তো একটি সুন্দর নৌকা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে দেখতে পাচ্ছেন নৌকাটি হয়তো বোয়ালি নামে একটি জায়গা রয়েছে, ইছাপুর বাজার, ইছাপুরে যাবে। আর দেখতে পাচ্ছেন আমাদেরকে নিরাপদে সেফলি পৌঁছাচ্ছেন যিনি। গাড়ির কিন্তু একজন ড্রাইভার থাকে, তো নৌকার একজন চালক থাকে, এই সেই চালক। ওনার সহযোগিতায় কিন্তু আমরা নিরাপদ গন্তব্যে পৌঁছে যাব। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনার কত বছর যাবত নৌকা চালান আপনি? ভাই রানিং 6 বছর। রানিং 6 বছর যাবত নৌকা চালায়। তো আসলে এই যে এখন দুই পার শুকিয়ে গেছে, আপনাদের নৌকা চালাইতে কোন রকম সমস্যা হয় কিনা? না ভাই, নৌকা সমস্যা না, আমরা গাঙ্গে নৌকা নিয়ে যাই কালিয়াজুড়ি হাওরে। আচ্ছা আচ্ছা, দেখেন উনি বলতেছে সমস্যা হয় না, কিন্তু এই যে একটা পুল দেখতে পাচ্ছেন, ব্রিজ, এটা কিন্তু বর্ষা মৌসুমে পানির তলে চলে যায়। তো যখন বর্ষা মৌসুমে এটা পানির তলে চলে যায়, আপনারা জানেন নৌকা যদি এটার উপর দিয়ে যায় তাহলে নৌকা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা এটা কিভাবে খেয়াল রাখেন? ওইদিকে আমরা বাস করে দিই, যে বাস দিয়ে নিচে জাঙ্গা দিই, এদিকে একটা পাকা আছে, আমরা ওই দিক দিয়ে যাই না। তার মানে ওনাদের একটি চিহ্ন দেওয়া থাকে, দিক নির্দেশনা দেওয়া থাকে যে কোন দিকে যেতে হবে। আর ওনারা কিন্তু যেহেতু সবসময় নৌকা চালায়, ওনাদের একটি ধারণা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলি, একজন প্যাসেঞ্জার। তো আপনার কাছে একটু প্রশ্ন ছিল, আপনি কি একটু কথা বলতে পারবেন আমাদের সাথে? আচ্ছা ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি কালিয়াজুড়িতে। কালিয়াজুড়ি। আপনি আসছেন কোথা থেকে? ঢাকা থেকে আসছি, তো নাইটের গাড়িতে আসছি। তো আর ওখান থেকে যেতে হলে আমার নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই, যেহেতু বর্ষাকাল এখন আমাদের নৌকা দিয়ে যেতে হয় কালিয়াজুড়িতে। তো আমি আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে হাওরের মানুষজন এই যে চলাফেরা করে, আসলে যাতায়াত ব্যবস্থা নিয়ে আপনার কিছু কোনো মন্তব্য আছে কিনা? মন্তব্য বললে ভাই অনেক কিছু। এই যে দেখেন, ভোর 4টা বাজে আমি আসছি ঢাকা থেকে হচ্ছে বোয়ালি। তো এখান থেকে আমি 4টা বাজে যদি গাড়ি হতো, আমি 4টা বাজে চলে যেতে পারতাম, 5টার ভিতরে আমি চলে যেতে পারতাম বাড়িতে, ঠিক আছে। কিন্তু সেই জায়গাতে এখন বাজে আপনার 7টা 40 মিনিট। তো সেই ক্ষেত্রে আমার অনেক সময় লস হয়ে গিয়েছে আমার এই জায়গাতে, শুধু বসে থেকে নৌকার জন্য। আর যদি গাড়ির রাস্তা হতো তাহলে আমি তৎকালীনই চলে যেতে পারতাম, আধা ঘন্টা অথবা 40 মিনিট সময় লাগতো আমার। তার মানে আপনি বলতে চাচ্ছেন হাওর অঞ্চলে যাতায়াত ব্যবস্থার একটি বলা যায় মোটামুটি ভালো একটি সংকট রয়েছে। তো আসলে বিগত সরকার আপনাদের জন্য কি করেছে, বা ভবিষ্যতে যদি কোনো সরকার আসে, ওই সরকারের কাছে আপনার কি চাওয়া? আওয়ামী লীগ সরকার আশাতে গিয়েছিল, আর আওয়ামী লীগ সরকার থাকলে হয়তো বা হয়েও যেত, ঠিক আছে। এখন যেহেতু কোনো সরকার নেই, আমরা আশাবাদী আগামীতে যে কোনো সরকার আসলে আমাদের একটা ব্যবস্থা হবে আমাদের। তো ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন কিছু গরু, দেখেন হাওরে কিন্তু এখনো ঘাস নেই, তো গরু কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ঘাসের জন্য। একটি মাছের নৌকা দেখতে পাচ্ছেন, এই বক্সে করে কিন্তু মাছ নিয়ে যাওয়া হচ্ছে হাওর অঞ্চল থেকে। যেমন ভৈরব কিশোরগঞ্জ অঞ্চলে মাছ নিয়ে যাওয়া হয় এই হাওর থেকে। কিন্তু আপনাদেরকে এই সাইড থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই যে গড়গুলা দেখতে পাচ্ছেন, এই গড়গুলা কিন্তু হাঁস পালন করা হয় হাওর অঞ্চলে। হাঁসগুলো দেখতে পাচ্ছেন কিনা, এই যে আপনাদেরকে একটু দেখাই, প্রচুর হাঁস। কিন্তু আপনার ঢাকা শহরে বেশিরভাগ হাঁসের ডিম কিন্তু এই হাওর অঞ্চল থেকে যায়। একেবারে অর্গানিক, প্রাকৃতিক ভাবে হাঁসগুলো লালন পালন করা হয়, কোনো রকম খৈল ভুসি বা পোলট্রি খাওয়ানো হয় না। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইজন বাচ্চা, যাদের এখন স্কুলের বয়স। আরেকটা তথ্য আপনাদেরকে না দিলেই নয়, হাওর অঞ্চলে কিন্তু বেশিরভাগ শিশুরাই প্রাইমারি স্কুল পর্যন্তই কোনো রকম যেতে পারে, তারপরে তারা মূলত ঝরে পড়ে। প্রাইমারির গন্ডি তেমন একটা পার হতে পারে না। দেখতে পাচ্ছেন এই বয়সে তারা গরু চড়াচ্ছে হাওরে। তো এটা একটা বড় সমস্যা হাওর এলাকায়, শিক্ষার হার একেবারেই তলান্নিতে, যেটা বলার বাহিরে। তো দেখতে পাচ্ছেন হাওর এখন প্রায় শুকিয়ে গেছে। আশ্বিন মাস, কার্তিক মাস, তারপরেই মূলত কৃষিকাজ শুরু হবে। আর বড় মৌসুমে আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু একদম পানিতে টইটুম্বুর হয়ে যায়। আপনারা যে শুকনো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ওই সময় থাকে না। পানির একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইলাম, দেখতে পাচ্ছেন।